এক বুড়ো বিকৃত মানসিকতার লোক প্রথমবারের মতো সমুদ্র সৈকতে গিয়ে এক সুন্দরী কলেজ ছাত্রী কাইসির সঙ্গে দেখা করে। কাইসি পানিতে ডুবে অজ্ঞান হয়ে গিয়েছিল। লোকটি দ্রুত তাকে সিপিআর দেয়। ভাগ্য ভালো, লোকটি একজন ডাক্তার ছিল, তাই সে খুব দ্রুত কাইসির প্রাণ বাঁচিয়ে ফেলে। সরল সোজা কাইসি তাকে নিজের জীবন রক্ষাকারী হিসেবে বিশ্বাস করতে শুরু করে, কিন্তু কাইসি জানত না লোকটির আসল উদ্দেশ্য ছিল ভয়ঙ্কর। কাইসির কাছে যাওয়ার জন্য সে মা মেয়ের সঙ্গে হাসপাতালে যায়। সেখানে গিয়ে সে কাইসির বাড়ির ঠিকানা, স্কুল এবং ব্যক্তিগত তথ্য জেনে নেয়। এরপর থেকে সুযোগ পেলেই সে কাইসির স্কুলের সামনে গিয়ে লুকিয়ে লুকিয়ে তাকে দেখত। একদিন কাইসির প্রেমিক বিষয়টি দেখে ফেলে। সে কোনো কথা না বলে লোকটিকে ধরে মারধর করে। পরে যখন সে জানতে পারে এই লোকই তার প্রেমিকার জীবন বাঁচিয়েছিল, তখন সে সঙ্গে সঙ্গে ক্ষমা চায়। লোকটি বাইরে থেকে খুব ভদ্র মানুষের মতো আচরণ করে। সে বলে, আমি রাগ করিনি, আবার মারলেও কিছু মনে করব না। এতে সবাই আরও বেশি তাকে ভালো মানুষ বলে বিশ্বাস করতে থাকে। বাড়িতে ফিরে কাইসি তার মাকে লোকটির কথা বলে। কাইসির মা অনেক দিন ধরে একা ছিলেন, তাই কাইসি চায় তার মায়ের সঙ্গে লোকটির পরিচয় হোক। এরপর তারা একসঙ্গে রাতের খাবার খেতে যায়। অনেক বছর একা থাকার পর কাইসির মা ভাবতেই পারেননি আবার কাউকে ভালো লাগবে, আর লোকটিও এমনভাবে তার সঙ্গে ব্যবহার করে যে খুব দ্রুত কাইসির মা তার প্রেমে পড়ে যান। কিন্তু লোকটির ভালোবাসা ছিল সম্পূর্ণ অভিনয়। তার আসল উদ্দেশ্য ছিল কাইসির আরও কাছে যাওয়া। সে জানত মায়ের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারলে কাইসির কাছেও সহজে পৌঁছাতে পারবে। নিজের পরিকল্পনা দ্রুত শেষ করার জন্য সে বাড়ি ফিরে বিভিন্ন ধরনের ওষুধ মিশিয়ে একটি বিষাক্ত তরল তৈরি করে। সেদিন গভীর রাতে সে চুপি চুপি কাইসিদের বাড়িতে ঢুকে কাইসির পানীয়ের মধ্যে সেই ওষুধ মিশিয়ে দেয়। রাতে ঘুমের মধ্যে কাইসি উঠে অজান্তেই সেই পানীয় পান করে ফেলে। পরদিন সকালে ঘুম থেকে উঠে তার খুব খারাপ লাগে এবং সে বমি করতে শুরু করে। এর কিছুক্ষণ পর কাইসির মা ওই ডাক্তারকে ফোন করেন। সে দ্রুত বাড়িতে এসে কাইসিকে পরীক্ষা করার ভান করে। এরপর সে কাইসির অনেকটা রক্ত নিয়ে যায় এবং বলে ল্যাব টেস্ট করবে, কিন্তু আসলে সে কোনো পরীক্ষাই করেনি। বাড়ি ফিরে সে নিজেই একটি ভুয়া রিপোর্ট তৈরি করে। পরদিন সে কাইসিকে হাসপাতালে ডেকে সেই নকল রিপোর্ট দেখায়। রিপোর্টে লেখা ছিল কাইসি একটি গুরুতর রোগে আক্রান্ত। এটা দেখে কাইসি ভেঙে পড়ে। সে বুঝতেই পারে না এত সাবধানে চলার পরও এমন রোগ কিভাবে হলো। রাগ আর হতাশা থেকে সে নিজের প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়, কিন্তু সে জানত না এটাই ছিল সেই বিকৃত লোকটির দ্বিতীয় পরিকল্পনার অংশ। একদিন কাইসি হঠাৎ বুঝতে পারে তার মায়ের নতুন প্রেমিক তার সঙ্গে অদ্ভুত সব কথা বলছে। তখনই তার সন্দেহ হয় লোকটি আসলে একজন বিকৃত মানসিকতার মানুষ। পরদিন সকালে কাইসি তার মায়ের কাছে গিয়ে অনুরোধ করে যেন তিনি লোকটির সঙ্গে সম্পর্ক শেষ করেন, কিন্তু প্রেমে অন্ধ হয়ে যাওয়া তার মা মেয়ের কথা বিশ্বাস করতে পারেন না। তবুও তিনি বিষয়টি লোকটিকে গিয়ে জানান। লোকটি একটুও রাগ না করে উল্টো শান্তভাবে বলে, কাইসি এখন বড় হয়েছে, মাঝে মাঝে এমন রাগ করতেই পারে, ওর সঙ্গে ঝগড়া করবেন না। লোকটির এই অভিনয় দেখে কাইসির মা আরও বেশি মুগ্ধ হন। তিনি মনে করেন তিনি সত্যিই একজন ভালো মানুষকে পেয়েছেন। বাড়ি ফিরে তিনি মেয়েকে বলেন, ভিক্টর আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। কাইসি জিজ্ঞেস করে, তুমি কি উত্তর দিয়েছ? মা বলেন, আমি হ্যাঁ বলে দিয়েছি। এতে কাইসি বুঝতে পারে তার মা পুরোপুরি লোকটির ফাঁদে পড়ে গেছেন। মায়ের মন আর বদলানো যাবে না বুঝে কাইসি দূরে থাকা তার মামা লুওজিয়ের সাহায্য চায়। সে চায় মামা এসে তার মাকে বোঝান। বোনের সঙ্গে এমন ঘটনা ঘটেছে শুনে লুওজিয়ের সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে ফিরে আসে। কিন্তু যখন সে নিজের বোনের এই বিয়ে ভাঙার চেষ্টা করছিল, ঠিক তখনই সেই বিকৃত লোকটি তাদের বাড়িতে এসে হাজির হয়। জানালার বাইরে থেকে লোকটি দ্রুত ঘরের ভেতরে তিনজনের কথা শুনে ফেলে। এরপর লুওজিয়ের চেহারা ও পেশার তথ্য ব্যবহার করে সে ইন্টারনেটে তার সম্পর্কে খোঁজ বের করে। সব তথ্য জেনে নেওয়ার পর সে ভদ্র মানুষের মতো অভিনয় করে তাদের বাড়ির কলিং বেল বাজায়। কাইসি অবাক হয়ে যায়। তার মামা তো একটু আগেও লোকটিকে সন্দেহ করছিল, কিন্তু লোকটির কয়েকটি ভালো কথাতেই যেন সব ভুলে গেল। কারণ লোকটি আগেই সব প্রস্তুতি নিয়ে এসেছিল, তাই খুব অল্প সময়েই সে লুওজিয়ের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলে। তবে লুওজিয়ে আসলে এতটা বোকা ছিল না। সে লোকটির কথায় পুরোপুরি বিশ্বাস করেনি। নিজের বোনের সুখের জন্য সে লোকটির পরিচয় যাচাই করতে তার কর্মস্থল হাসপাতালে যায়। হাসপাতালের রিসেপশনে খোঁজ নিয়ে সে জানতে পারে ওই নামে সেখানে কোনো ডাক্তারই কাজ করেন না। তখনই সে বুঝতে পারে লোকটি একজন প্রতারক হতে পারে, তাই সে সঙ্গে সঙ্গে তার বোনকে ফোন করে সব জানাতে চায়। কিন্তু ঠিক সেই সময় কাইসির মা বাথরুমে যাওয়ার কারণে তার মোবাইল ফোনটি রেস্টুরেন্টের টেবিলে পড়েছিল। লুওজিয়ের পাঠানো ভয়েস মেসেজ শুনে সে দ্রুত সেটি মুছে ফেলে, যাতে কেউ সত্যিটা জানতে না পারে। এরপর খুব শিগগিরই সে লুওজিয়ের বাড়িতে গোপনে ঢুকে তাকে অজ্ঞান করার ওষুধ ব্যবহার করে অচেতন করে ফেলে। তারপর লুওজিয়ের দেহ গাড়ির ডিকিতে ভরে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি বড় ট্যাঙ্কের মধ্যে দেহটি রেখে শক্তিশালী অ্যাসিড দিয়ে সম্পূর্ণ গলিয়ে ফেলে, যাতে কোনো প্রমাণ না থাকে। এখন তার পরিকল্পনা সফল করতে আর মাত্র একটি কাজ বাকি, তার নতুন স্ত্রী অর্থাৎ কাইসির মাকে হত্যা করা। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল সে নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করেছে,
কিন্তু বাস্তবে তার আসল লক্ষ্য ছিল কাইসি। কাইসির কাছে পৌঁছানোর জন্যই সেই পুরো পরিকল্পনা করেছিল। বিয়ের পর সে নিজের স্ত্রীকে নিয়ে গাড়িতে করে প্রায় 100 কিলোমিটার দূরের একটি নির্জন ভিলায় চলে যায়। এদিকে তারা চলে যাওয়ার কিছুক্ষণ পর কাইসির সাবেক প্রেমিক ফোন করে জানায় সে নিজে হাসপাতালে পরীক্ষা করিয়েছে এবং রিপোর্ট একেবারে স্বাভাবিক এসেছে। লোকটি আগে যে রোগের কথা বলেছিল সেটি সম্পূর্ণ মিথ্যা ছিল। এই কথা শুনে কাইসি বুঝতে পারে সবকিছুই ছিল একটি ষড়যন্ত্র। সে সঙ্গে সঙ্গে লোকটির বাড়িতে ঢুকে দেখে সেটি আসলে ভাড়া নেওয়া একটি খালি বাড়ি। সেখানে একটি ড্রয়ারে সে একটি পুরনো সংবাদপত্র খুঁজে পায়। সংবাদপত্রে একজন নববিবাহিত স্বামী কিভাবে নিজের স্ত্রীকে হত্যা করেছিল সেই ঘটনার বিস্তারিত লেখা ছিল। এটা পড়েই কাইসি বুঝতে পারে তার মায়ের জীবন এখন ভয়ঙ্কর বিপদের মধ্যে। সে বারবার মায়ের ফোনে কল করে কিন্তু কোনো যোগাযোগ করতে পারে না। বাধ্য হয়ে সে পুলিশে ফোন করে বলে, আমার মনে হচ্ছে আমার মায়ের নতুন স্বামী তাকে হত্যা করতে যাচ্ছে। কিন্তু পুলিশ তার কথা গুরুত্ব দেয় না। উল্টো তারা মনে করে কাইসি হয়তো অযথা সন্দেহ করছে, তাই তারা দ্রুত কোনো ব্যবস্থা নেয় না। আর কোনো উপায় না দেখে কাইসি নিজেই গাড়ি চালিয়ে সেই ভিলার দিকে রওনা হয়। এদিকে ভিলায় পৌঁছে লোকটি নতুন এক খেলা শুরু করে। সে তার স্ত্রীর চোখ কালো কাপড় দিয়ে বেঁধে বলে তাকে একটি চমক দেখাবে। এরপর সে তাকে বারান্দায় নিয়ে যায়। বারান্দাটি অনেক উঁচুতে ছিল, সেখান থেকে পড়ে গেলে সহজেই মৃত্যু হতে পারত। সে কাইসির মাকে একটি চেয়ারের উপর দাঁড় করিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার প্রস্তুতি নেয়। ঠিক সেই সময় কাইসি সেখানে পৌঁছে যায়। কাইসিকে দেখে লোকটি কাইসির মাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়, কিন্তু সৌভাগ্যবশত কাইসির মা নিচে পড়ে যাননি। তিনি বারান্দার কিনারা শক্ত করে ধরে নিজের প্রাণ বাঁচান। কিছুক্ষণ পর তিনি আবার উপরে উঠে আসেন। সঙ্গে সঙ্গে একটি কাচের বোতল তুলে লোকটির মাথায় জোরে আঘাত করেন। এর কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। শেষ পর্যন্ত সেই বিকৃত মানসিকতার লোকটি গ্রেপ্তার হয় এবং আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এভাবেই সিনেমাটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, আর একটা লাইক করতে ভুলবেন না। এমন আরও মুভি এক্সপ্লেনেশন মিস করতে না চাইলে এখনই আমাদের পেজটা ফলো করুন। দেখা হবে আবারও পরবর্তী কোনো নতুন ভিডিওতে।